নমস্কার, প্লাম্বিং ট্রেডের এই মডিউলে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটি ইন্সপেকশন চেম্বার, একটি ম্যানহোল এবং একটি গাল্লি ট্র্যাপ প্রদর্শন করতে চলেছি। এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন একটি ইন্সপেকশন চেম্বার প্রদর্শন করতে, একটি ম্যানহোল প্রদর্শন করতে, একটি গাল্লি ট্র্যাপ প্রদর্শন করতে। এর জন্য প্রয়োজনীয় উপকরণ এবং সরঞ্জামগুলি হল একটি পরিমাপক টেপ, একটি কোদাল, একটি কুড়ুল, একটি মর্টার প্যান, একটি ট্রোয়েল, একটি স্পিরিট লেভেল, একটি প্লাম বব, একটি স্ট্রেট এজ, একটি টিউব লেভেল, একটি ক্রোবার। সিমেন্ট প্রয়োজন মতো, ইট প্রয়োজন মতো, ইট ব্যাগ প্রয়োজন মতো, অ্যাগ্রিগেট প্রয়োজন মতো, নদীর সূক্ষ্ম বালি প্রয়োজন মতো, সিআই কভার সহ ফ্রেম প্রয়োজন মতো, চুনের গুঁড়ো প্রয়োজন মতো। এই পাঠের শেষে আপনি সক্ষম হবেন ইন্সপেকশন চেম্বার পরিমাপ করতে। কাজের এলাকায় উপাদান একত্রিত করুন। পর্যাপ্ত কাজের স্থান প্রদানের জন্য মর্টার প্যানটি প্রাচীর থেকে প্রায় 1 মিটার দূরে সেট করুন। স্টিল স্কোয়ার এবং পেন্সিল বা চক ব্যবহার করে মেঝেতে এল কোণার লেআউট করুন। একটি চক ব্যবহার করে প্রকৃত কোণার পরিমাপের চেয়ে লাইনটি একটু দীর্ঘ করুন। মাথার জয়েন্টকে অভিন্ন রেখে সামনে আঙুল ব্যবহার করে ড্রাই বন্ডের প্রথম কোর্স লেআউট করুন। কোণার ইট বা ইট নম্বর 1 সরান। মর্টার ছড়িয়ে দিন এবং ইটগুলিকে মাঝে না সরিয়ে পুনরায় বিছিয়ে দিন। শেষ ইট বা ইট নাম্বার 2 সরান এবং মর্টার ছড়িয়ে দিন। ইট নাম্বার 2 একটি স্ট্রেট এজ, স্ট্রেইটেন এবং প্লাম রুল দিয়ে ইট নাম্বার 1কে লেভেল এবং প্লাম্প করুন। লেভেল প্লাম্প ব্যবহার করে ইট নাম্বার 3 রাখুন এবং 1 নম্বর ইট দিয়ে প্রান্তটি সোজা করুন। প্রতিটি কোর্স থেকে অতিরিক্ত মর্টার সরান। নিশ্চিত করুন যে সমস্ত জয়েন্টগুলি অভিন্ন বেধের কিনা। প্রথম ইট বেছানোর পর কোণটি চৌকো করার জন্য চেক করুন। লেভেলের জন্য দ্বিতীয় কোর্সটি পরীক্ষা করুন। পর্যাপ্ত মর্টার নিন এবং এটি বেড তৈরি করার জন্য এটি ছড়িয়ে দিন এবং 3 বা 4টি ইট বিছিয়ে দিন। একটি ট্রোয়েল ব্যবহার করে বেড বরাবর মর্টার ছড়িয়ে দিন। বেড এলাকার মাঝখানে মর্টার রাখুন। কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এই পদ্ধতিটি চালিয়ে যান। প্রাচীরের বাহ্যিক এবং অভ্যন্তরীণ পৃষ্ঠ থেকে অতিরিক্ত সিমেন্ট মর্টার সরান। কোণার ইট রাখুন। জায়গায় টোকা দিতে ট্রোয়েল ব্যবহার করুন। এখন কাজের স্থান অনুযায়ী অঙ্কনটি দেখি। কাজের স্থান অনুযায়ী অঙ্কন দেখা। অঙ্কন মাত্রা এবং লেভেল অনুযায়ী ইন্সপেকশন চেম্বারের জন্য খনন করুন। অঙ্কন অনুযায়ী কংক্রিট বিছিয়ে দিন। 1:4 সিমেন্ট মর্টার অনুপাতে 75টি ইট দিয়ে ইটের কাজ করুন। অভ্যন্তরীণ প্রাচীর মসৃণ করুন। কোনো লিকেজ আছে কিনা তা নিশ্চিত করতে ইটের কাজের সাথে পাইপ যোগ করুন। কোনো বিদেশি উপাদানের প্রবেশ রোধ করতে পাইপ ব্লক করুন। 12 mm পুরু সিমেন্ট প্লাস্টার দিয়ে ভেতরের দেওয়াল প্লাস্টার করুন। একটি কংক্রিট অনুপাত 1:2:4 20 mm আকারের সমষ্টি ব্যবহার করে সিমেন্ট দিয়ে চ্যানেলিং এবং বেঞ্চিং করুন। সিমেন্ট দিয়ে মসৃণ করুন এবং নিশ্চিত করুন যে চ্যানেল ও বেঞ্চিংয়ের গভীরতা অঙ্কন অনুসারে রয়েছে। ওপরের কভারের জন্য সেন্টারিং করুন। কভারের জন্য ফ্যাব্রিকেট করুন এবং রেইনফোর্সমেন্ট ফিক্স করুন। ফ্রেমের ওপর ঢালাই আয়রন ঠিক করুন। ওপরের কভারটি ঠিক করুন। কাজটি নিরাময় করুন। সেন্টারিং সরান। এরপরে আসুন আমরা গাল্লি চেম্বার তৈরি করি। এই অধিবেশনের শেষে আপনি সক্ষম হবেন এলাকাটি আঁকতে, পড়তে এবং চিহ্নিত করতে, খনন করে সিমেন্ট কংক্রিট বেছাতে, গাল্লি ট্র্যাপ ইনস্টল করতে এবং একটি প্রাচীর প্রদান করতে, দেওয়ালে প্লাস্টার করতে, সিআই লাইট ডিউটি কভার ঠিক করতে। গাল্লি ট্র্যাপের জন্য খনন করুন মাত্রা ও লেভেল অনুযায়ী। অঙ্কন অনুযায়ী কংক্রিট রাখুন। গাল্লি ট্র্যাপের গুণমান পরীক্ষা করুন। গাল্লি ট্র্যাপকে লেভেলে রাখুন।
ব্রাঞ্চ ড্রেনের সাথে গাল্লি আউটলেটটি সংযুক্ত করুন। গাল্লি এবং ব্রাঞ্চ ড্রেন পরীক্ষা করুন। একটি গোলাকার গাল্লি ট্র্যাপের ভিতরে একটি 1.15 mm পুরু ইটের গাঁথনি চেম্বার 300x300 mm কনস্ট্রাক্ট করুন। বেড কংক্রিটের ওপর থেকে মাটির লেভেল পর্যন্ত তৈরি করুন। সিমেন্ট কংক্রিট দিয়ে চেম্বারের দেওয়াল এবং ট্র্যাপের মধ্যে ফাঁক পূরণ করুন। ট্র্যাপের ওপরের লেভেলের ওপরে সিমেন্ট মর্টার অনুপাত 1:3 চেম্বারের ওপরের অংশে প্লাস্টার করুন। ঝরঝরে সিমেন্টের ফ্লোটিং আবরণ দিয়ে প্লাস্টার এলাকাটি সম্পূর্ণ করুন। ঝাঁঝরির দিকে ঢালু করার জন্য চেম্বারের কোণে এবং নিচের দিক থেকে গোলাকার করুন। 1:2:4 অনুপাতে সিমেন্ট কংক্রিট ব্যবহার করে ইটের গাঁথনির ওপরে 300x300 আকারের সিআই গ্রেটিং ঠিক করুন। কংক্রিট মসৃণ করুন। কভারের শেষ শীর্ষ স্তরটি স্থল স্তরের প্রায় 4 সেন্টিমিটার নিচে থাকবে। গাল্লি ট্র্যাপ থেকে পলি আটকানো নিশ্চিত করতে আউটলেটের মধ্য দিয়ে যাওয়ার জন্য গাল্লি এবং ব্রাঞ্চ গেইন পরীক্ষা করুন। এছাড়াও মনে রাখবেন যে গাল্লি ট্র্যাপটি পর্যায়ক্রমে পরিষ্কার করতে হবে। এখন একটি ম্যানহোল নির্মাণ করা যাক। এই পর্বের শেষে আপনি সক্ষম হবেন কাজের জায়গা অনুযায়ী অঙ্কনটি বুঝতে, খনন করে সিমেন্ট কংক্রিট বেছাতে, একটি প্রাচীর নির্মাণ, বেঞ্চিং এবং চ্যানেলিং প্রদান করতে, ফুট রেস্ট ঠিক করতে, দেওয়ালে প্লাস্টার করতে এবং একটি সিআই কভার দিতে। ম্যানহোল নির্মাণের জন্য অঙ্কন অনুযায়ী ম্যানহোল পাওয়ার জন্য খনন করুন। প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত করতে অঙ্কনটি সাবধানে বুঝুন। অঙ্কন অনুযায়ী কংক্রিট বিছিয়ে দিন। 1:5:10 অনুপাতে বেসের জন্য সিমেন্ট কংক্রিট প্রস্তুত করুন। 1:4 সিমেন্ট মর্টার অনুপাতের সাথে ইটের কাজ করুন। নিশ্চিত করুন যে অভ্যন্তরীণ প্রাচীরটি মসৃণ রয়েছে। নিশ্চিত করুন যে বাহ্যিক জয়েন্টগুলি মসৃণ রয়েছে। নিশ্চিত করুন যে জায়গাটির জয়েন্ট এবং ইটের কাজ লিক প্রুফ রয়েছে। বিদেশি উপাদান প্রবেশ প্রতিরোধ করতে পাইপ ব্লক করুন। একটি 12 mm পুরু সিমেন্ট প্লাস্টার দিয়ে ভেতরের দেওয়াল প্লাস্টার করুন, যেখানে সিমেন্টের মোটা অনুপাত 1:3। সিমেন্টের সাথে 1:2:4 অনুপাতের সিমেন্ট কংক্রিটের সাথে চ্যানেলিং এবং বেঞ্চিং প্রদান করুন। 2 কোর্স বালি 4টি পাথরের সমষ্টি 20 mm। মসৃণতা নিশ্চিত করতে ঝরঝরে সিমেন্ট ব্যবহার করুন। চ্যানেলের গভীরতা অঙ্কন অনুযায়ী হওয়া উচিত। চেম্বারে সঠিক বেঞ্চিং প্রদান করুন। 1:3:6 অনুপাতের সিমেন্ট কংক্রিট ব্যবহার করে 20x20x10 সেন্টিমিটার সিমেন্ট কংক্রিট ব্লকে MS ফুট রেস্ট এমবেড করুন। ফুট রেস্টটি 40 সেন্টিমিটার দূরে ঠিক করুন। প্রাচীরের পৃষ্ঠের বাইরে 10 সেন্টিমিটার প্রজেক্ট করুন। এটি গভীর চেম্বারের ক্ষেত্রে প্রযোজ্য। ফুট রেস্টটি কয়লা আলকাত্রা দিয়ে পেইন্ট করুন। ওপরের কভারের জন্য সেন্টারিং প্রদান করুন। ফ্যাব্রিকেট এবং কভারের জন্য রেইনফোর্সমেন্ট ঠিক করুন। ফ্রেমের ওপর ঢালাই আয়রন ঠিক করুন। ওপরের কভারটি কংক্রিট করুন। কাজটি নিরাময় করুন। সেন্টারিং সরান এবং ব্লক সরান। ম্যানহোল কভার ঠিক করুন। 20 গ্রিস দিয়ে ম্যানহোল কভার সিল করুন। এই ভিডিওতে আমরা আলোচনা করেছি কিভাবে একটি ইন্সপেকশন চেম্বার প্রদর্শন করতে হয়, একটি ম্যানহোল প্রদর্শন করতে হয়, একটি গাল্লি ট্র্যাপ প্রদর্শন করতে হয়। আশা করি আপনি এটি পরিষ্কার বুঝতে পেরেছেন। সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।